হয়েছে শুনলেই প্রথমেই আমরা ভাবি কোনো কিছু ফুটো হয়ে বাইরে বেরিয়ে আসবে বা বেরিয়ে আসে। ভাবুন তো, যদি বেরিয়ে না এসে আরও ভিতরে ঢুকে যায়, তাকে কি আমরা লিক হয়েছে বলবো? নিশ্চয়ই বলবো। আপনার শরীরের যে দূষক পদার্থ, অপাচ্য খাদ্যবস্তু এবং ক্ষতিকারক জীবাণুর মলের সাথে দেহ থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তারা যদি দেহ থেকে না বেরিয়ে আমাদের অন্ত্রের মধ্যে থেকে অন্ত্রের ভিতর দিয়ে ঢুকে আমাদের রক্তস্রোতে মিশে যায়, তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এরকমটাই ঘটে। এই পদার্থগুলি আমাদের শরীর থেকে অনেক সময় বাইরে না বেরিয়ে গিয়ে অন্ত্রের ভেদ্যতাকে বাড়িয়ে দিয়ে আমাদের রক্তস্রোতে মিশে যায় এবং ঘুরে বেড়ায় আমাদের সারা শরীর জুড়ে। এমনতরই যখন ঘটে থাকে তখন তাকে আমরা বলছি লিকি গাট সিনড্রোম। এরপরে আমরা জানব এই রোগের কারণ। এই রোগের কারণ বলতে গেলে প্রথমেই বলতে হয় এই রোগের মেন ড্রাইভার হলো আমাদের মডার্ন লাইফ। কোনো একটি নির্দিষ্ট কারণ নয়, অনেকগুলি কারণেই এই রোগটি হয়ে থাকে। প্রথম কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অত্যধিক প্রসেসড ফুড খাওয়া, বিশুদ্ধ শর্করা অর্থাৎ কিনা চিনি, ময়দা জাতীয় খাবার, কম খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য গ্রহণ, অত্যধিক অ্যান্টিবায়োটিক্স খাওয়া বা অন্যান্য ওষুধ খাওয়া, অতিরিক্ত মদ্যপান, স্যাচুরেটেড ফ্যাট, কন্টামিনেটেড ওয়াটার অর্থাৎ কিনা দূষিত পানীয় জল গ্রহণ। দ্বিতীয়ত হলো ডিসবায়োসিস অর্থাৎ আমাদের অন্ত্রে উপকারী ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ার যে সামঞ্জস্য থাকার কথা, সেই সামঞ্জস্যহীনতা বা সেই ভারসাম্য যখন বিঘ্নিত হয় তখন আমাদের অন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং এই লিকি গাট সিনড্রোম হওয়ার সম্ভাবনা দেখা যায়। তৃতীয়ত আমাদের অত্যাধুনিক জীবনের স্ট্রেস। এই স্ট্রেস আমাদের অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্ত্রের দেওয়ালকে দুর্বল করে তোলে এবং যার ফলে আমাদের এই সিনড্রোম দেখা যাওয়ার সম্ভাবনা বা প্রবণতা বেড়ে যায়। চতুর্থত যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে আক্রান্ত, যেমন ডায়াবেটিস মেলিটাসে বা সেলিয়াক স্প্রুতে বা আইবিডিতে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা লিকি গাট সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় দেখতে পাই। এবার বলবো এই রোগের লক্ষণগুলি কী কী। প্রথমেই আমাদের যেটা হয়ে থাকে পেটে জ্বালা এবং পেটে ব্যথা। দ্বিতীয়ত বদহজম দেখা যায়, তার সঙ্গে কি দেখা যাচ্ছে আমাদের আইবিডি দেখা যায় বা ইরিটেবল বাউল সিনড্রোম আমরা দেখতে পাই এবং ফুড অ্যালার্জি হয়। তার সাথে সাথে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা এইসব সমস্যা দেখা যায়। দ্বিতীয় যদি আমরা বলি অটো ইমিউন ডিজিজের কথা, এই লিকি গাট সিনড্রোমের কারণে লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেলিয়াক স্প্রুর মতো সমস্যাও দেখা যায় বা সমস্যাগুলো তৈরি করে। তৃতীয়ত হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ কিনা হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় এই সিনড্রোমের কারণে। ডায়াবেটিস মেলাইটাস দেখা যায়, পিসিওডি হয়ে থাকে, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম দেখা যায় এবং আমাদের মেন্টাল হেলথকেও ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করে। এই লিকি সিনড্রোমের কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মুড ডিসঅর্ডার এগুলি খুব কমন বা সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। তার সঙ্গে আমাদের ত্বকের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, ত্বকে বিভিন্ন রকমের ব্রণ, ফুসকুড়ি এই সমস্ত সমস্যা দেখা যায়। এবার আমরা একেবারে সরাসরি চলে যাব ডায়েটের পার্টে, যে এই লিকি গাট সিনড্রোম হলে আপনি কি কি খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন আর কোনগুলিকে রাখবেন বা রাখলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বা সুস্থ থাকবেন। প্রথম বলবো সেটা হচ্ছে কোন খাবারগুলিকে আপনি এড়িয়ে যাবেন বা আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। প্রথমেই বলবো ময়দা জাতীয় খাদ্যবস্তু যেমন ব্রেড, পাস্তা, কেক, পেস্ট্রি, কুকিজ এবং গ্লুটেন রিচ যে সমস্ত খাবার রয়েছে, বার্লি, ওটস, এগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রসেসড মাংস, জাঙ্ক এবং ফাস্ট ফুড এই জিনিসগুলিও আপনার খাদ্য তালিকা থেকে বাদ পড়বে। তার সঙ্গে বাদ পড়বে আর্টিফিশিয়াল সুইটনার্স অর্থাৎ কিনা কৃত্রিমভাবে যে সমস্ত মিষ্টি উপাদান পাওয়া যায় সেগুলি, রিফাইন্ড অয়েল, অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি।
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য কোন খাদ্যগুলি বা খাদ্যবস্তুগুলি আপনার খাদ্য তালিকায় রাখবেন, এবার সে কথাই বলবো। প্রথমে বলি, খাদ্য তালিকায় রাখুন সমগ্র দানাশস্য, অর্থাৎ কিনা উচ্চ খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার। তার সঙ্গে রাখতে হবে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে আমি এখানে মেনশন করব পালং শাক, গাজর, পাকা কুমড়ো, ব্রোকলি ইত্যাদি। এর সঙ্গে রাখুন পেঁয়াজ, রসুন, টমেটো এবং হলুদ। বাড়তি জোর দিন মাশরুমের উপরে। তার সঙ্গে বাদাম জাতীয় খাদ্যও রাখুন, কাজু বাদাম, আমন্ড, আখরোট, কুমড়োর বীজ। এছাড়া ফল রাখুন আপেল, নাশপাতি, স্ট্রবেরি, চেরি, বেরিজ, আঙ্গুর ইত্যাদি। এর সঙ্গে এই সময় রোজ দই বা ইয়োগার্ট খান। তাহলে অন্ত্রের দেয়ালে যে ক্ষতর সৃষ্টি হয়েছে তা তাড়াতাড়ি নিরাময় হবে এবং আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।